সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 3টি অভিযোগেই শাস্তি প্রদান করা হয়েছে। তার প্রথম অভিযোগে এই 2 আসামিকে আমৃত্যু কারাদণ্ডের রায় প্রদান করেছিলেন ট্রাইব্যুনাল এবং বাকি 2টি অভিযোগকে একত্রিত করে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছে। প্রসিকিউশনের পক্ষ থেকে প্রথম অভিযোগে যেটাতে ওনাদেরকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছিল, সেই আমৃত্যু কারাদণ্ডকে বাড়িয়ে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজকে একটি আপিল দায়ের করা হয়েছে। সেই আপিলে আমরা 8টি গ্রাউন্ড নিয়েছি। আমরা পরিষ্কার করে বলেছি যে এই অপরাধের যে নৃশংসতা, যে গভীরতা, তার তুলনায় এই আমৃত্যু কারাদণ্ডটা অপরিপক্ক হয়েছে, কম হয়েছে। অতএব এই ধরনের হেনিয়াস অফেন্সের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত। শুধু তাই নয়, আমরা বলেছি যে এই ধরনের অপরাধে সামাজিক এক্সপেকটেশনটা কি এবং অপরাধের সাথে শাস্তির তুলনার ক্ষেত্রে শাস্তি এখানে একমাত্র মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং এই আইনে শাস্তি প্রদানের ক্ষেত্রে মৃত্যুদণ্ডকেই প্রাধান্য দেওয়া হয়েছে। যার কারণে এই যে তাদের নির্দেশ এবং উস্কানিতে 1400-এর অধিক মানুষ শহীদ হয়েছেন, 25,000-এর বেশি মানুষ আহত হয়েছেন, এই অপরাধের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। এটা আমরা বলে এই গ্রাউন্ডগুলো নিয়ে আমরা আপিল বিভাগে আপিল দায়ের করেছি। আপনারা জানেন যে 30 দিনের মধ্যে আপিলটি দায়ের করতে হয়, যেটির তারিখ ছিল 17ই ডিসেম্বর। 30 দিন হওয়ার নির্ধারিত তারিখ ছিল। আমরা আজকে 15ই ডিসেম্বর এই আপিলটি দায়ের করেছি এবং আপনারা আরও জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিল বিভাগে যদি ট্রাইব্যুনালের কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা হয় তাহলে 60 দিনের মধ্যে নিষ্পত্তি করার একটা বিধান রয়েছে। আশা করছি 60 দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি হয়ে যাবে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।